রাজমিস্ত্রির সহকারী থেকে ব্রাজিলের বিশ্বকাপ দলে ইগোর থিয়াগো। দেখুন ইগোর থিয়াগোর বেড়ে ওঠার গল্প। ফুটবলের দেশ ব্রাজিলে প্রতিভায় মোড়ানো রূপকথা নতুন কিছু নয়। বস্তির অন্ধকার জগৎ থেকে উঠে এসে পেলের বিশ্বজয় কিংবা রোনালদিনহোর জাদুকর হয়ে ওঠার গল্প ফুটবল প্রেমিকদের বুক বাড়ি হয়েছে বহুবার। কিন্তু 2026 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে কার্লো আনচেলত্তি 26 জনের দলে 24 বছর বয়সী নম্বর 9 ইগোর থিয়াগোর নাম খোদাই হলো। তখন ব্রাজিল ইতিহাসে যোগ হলো সেই পুরনো ঐতিহ্যের নতুন এক মলাট। ইগোরের গল্পটা শুরু ব্রাসিলিয়ার উপশহর গামায়, চরম অনটন আর দারিদ্র্যর মাঝে। মাত্র 13 বছর বয়সে আকস্মিক এক ঝড়ে হারান নিজের বাবাকে। অকুল পাথারে পড়া সংসার সচল রাখতে মা মারিয়া দিবা করতে থাকেন রাস্তায় ঝাড়ুদারের কাজ। বিদ্যুৎ বিল দিতে না পারায় দিনের পর দিন ঘরে জ্বলত না আলো। সামান্য সাহায্যের জন্য আত্মীয়দের দুয়ারে গিয়েও হতে হয়েছিল চরম অপমানিত। মায়ের সেই নিঃশব্দ কান্না আর কষ্ট দেখে কিশোর ইগোরের বুকে জেদ চেপে বসেছিল ভাগ্য বদলানোর। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইগোর বলেন, বাবা চলে যাওয়ার পর আমাদের টিকে রাখতে মাকে হাড়ভাঙ্গা খাটুনি খাটতে হয়েছে। তিনি ছিলেন প্রতিকূলতা জয়ের এক অনন্য দৃষ্টান্ত। মাকে দেখে আমার মনে জেদ চেপেছিল, আমি তাকে পুরো পৃথিবীটা দিতে চাই। যেভাবে পারি আমাদের পরিবারের পরিস্থিতি বদলে দিতে চাই। মায়ের কষ্ট কিছুটা লাঘব করতে কিশোর বয়সেই ইগোর রাজমিস্ত্রি সহকারী কাজে নামেন। কখনো বাজারে ফল বিক্রি, আবার কখনো রোদে পুড়ে বিলি করেছেন লিফলেটও। ফুটবলের প্রতি তীব্র টান থাকলেও স্থানীয় বিভিন্ন ক্লাবের ট্রায়াল থেকে একের পর এক প্রত্যাখ্যান আসায় একসময় তীব্র হতাশায় বুট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু মা ছেলের হাত ধরে অনুরোধ করেছিলেন ভেঙে না পড়তে। ইগোর বলেন, আমার মাই আমাকে স্বপ্ন বিসর্জন না দেওয়ার শক্তি দিয়েছিলেন। তিনি আমাকে অনুরোধ করেছিলেন যেন আমি অনেক আগে তাকে দেয়া একটি কথা রক্ষা করি এবং কোনো অবস্থাতেই হাল না ছাড়ি। মায়ের চোখে জল যেন শেষ পর্যন্ত ছেলের গায়ে ডানা মেলে দিয়েছিল। রাতে যখন পুরো শহর ঘুমিয়ে থাকতো, ইগোর একা একা 10 কিলোমিটার করে দৌড়াতেন। অবশেষে তার সেই কঠোর পরিশ্রমের ফল মেলে। 2018 সালে বেরে ক্লাবের যুব দলে সুযোগ পেয়ে অনূর্ধ্ব-17 রাজ্য চ্যাম্পিয়নশিপে 13 গোল করে দলকে শিরোপা জেতান তিনি। সেখান থেকেই ইগোরের প্রতিবার ধূর্তি দেখে তাকে সই করে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ক্রুজেরো। কিন্তু দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছিল না। ক্লাবটি তীব্র আর্থিক সংকটে ডুবে রেলিগেট হয়ে গেলে সমস্ত দায় এসে পড়ে তরুণ ইগোরের ঘাড়ে। তীব্র সমালোচনা ও গণমাধ্যমের কড়া বানে ইগোর মানসিকভাবে ট্রমায় পড়ে যান। তবে যার ধমনীতে লড়াইয়ের রক্ত, সে তো এত সহজে হার মানতে পারে না। কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও ক্রুজেরোর মালিকানা নেয়ার পর ইগোরের প্রতিভা অনুধাবন করেন এবং তাকে $7 লাখ বিক্রি করে দেন বুলগেরিয়ার ক্লাব লুদোগোরেৎসে। ইউরোপের মাটিতে পা রাখাই ছিল ইগোরের জীবনের টার্নিং পয়েন্ট। লুদোগোরেৎসের হয়ে টানা ঘরোয়া ট্রেবল জেতার পর বেলজিয়ামের ক্লাব ব্রোগায় গিয়ে এক মৌসুমে 29 গোল করেন। ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে 2024 সালের রেকর্ড £30 মিলিয়ন ট্রান্সফার ফিতে ইগোর যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে। কিন্তু ইংল্যান্ডে পা রেখে হাঁটুতে চোট ও ইনফেকশনে আক্রান্ত হয়ে টানা 273 দিন মাঠের বাইরে ছিটকে যান তিনি। ব্রেন্টফোর্ড ম্যানেজার টমাস ফ্রাঙ্কো অবাক হয়ে বলেছিলেন, এই জয়েন্ট ইনফেকশন হওয়ার ঝুঁকি চিকিৎসা বিজ্ঞানে খুবই কম। কিন্তু ইগোরের ক্ষেত্রে মনে হলো অবাস্তব কিছুই বাস্তব হয়ে গেল। চোটের বিভীষিকা মারিয়ে চলতি 2025-2026 মৌসুমে প্রিমিয়ার লিগে 22 গোল করে ইগোর ঠিকই জাত চেনার নিজের। এক মৌসুমে তার চেয়ে বেশি গোল করতে পারেনি আর কোনো ব্রাজিলিয়ান। শুধু তাই নয়, আর্লিং হল্যান্ডকে টক্কর দিয়ে জিতে নেন মাস সেরার পুরস্কারও। বিধ্বংসী এই ফর্মই তাকে এনে দেয় ব্রাজিলের জার্সি। গত মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষের শেষ মুহূর্তে পেনাল্টি পেলে গ্যালারির হাজারো সমর্থক তার সামর্থ্য নিয়ে দুয়ো দিচ্ছিল। কিন্তু কোচ আনচেলত্তির আস্থায় ইগোর ঠান্ডা মাথায় গোল করেন। শৈশবের সব অপমানের জবাব দিয়ে সেই গোল ছিল আত্মহননের চিন্তা থেকে ফিরে আসার এক চিৎকার। বিশ্বকাপ দলে ইগোরের অন্তর্ভুক্তি নিয়ে কারো সমালোচনা থাকার কথা নয়। 6 ফুট 3 ইঞ্চির এই স্ট্রাইকারের ব্রাজিলের খাঁটি নাম্বার 9 হওয়ার সব উপাদানই আছে। প্রতিপক্ষ রক্ষণ ভেঙে ফেলা, হোল্ড আপ প্লে এবং এরিয়াল বলে আধিপত্য দেখানোই তার মূল শক্তি। যদিও মূল একাদশে জায়গা পেতে কঠিন লড়াই করতে হবে ইগোরের, তবে বিশ্বাসের জোরে ভাগ্য বদলে দেওয়া অকুতোভয়কে এবার বিশ্বমঞ্চে আটকানোর সাধ্যকার।